মৃত্যুর কথা শোনার পরে যেই সমস্ত মানুষেরা বলে আলহামদুলিল্লাহ, যে অমুকে মারা গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, এমন মৃত্যু জান্নাতি মৃত্যু হতে পারে না। এমন মৃত্যু হয় জাহান্নামীদের মৃত্যু। কারণ দুনিয়াতে যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপরে, ওই জালেম যখন মারা যায় তখন মাজলুমের মুখে দিয়া ইন্না লিল্লাহ আসে না, মাজলুমের মুখে দিয়া বের হয় আলহামদুলিল্লাহ। কেউ বলে উনি মারা গেছে, ফ্রিজের ভিতরে লাশ রাইখা দেওয়া হয়েছে। কেউ বলে ওবায়দুল কাদেরের লাশটা কি বাংলা জমিনে দাফন হবে না ইন্ডিয়ার জমিনে দাফন হবে। ওবায়দুল কাদের মারা গেছে, এই খবরটা মানুষ শুইনা আলহামদুলিল্লাহ বলছে। কেন রে? মানুষ তো মৃত্যুর কথা শোনার পরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ জানায়া দেয় মুসিবতের সময় যখন মুসিবত হয় তখন তোমরা মুসিবতের সংবাদ শোনার পরে বলবা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মৃত্যুর সংবাদ শোনে তখন মানুষ ইন্না লিল্লাহ পড়ে, মানুষ যখন মুসিবতের ভিতরে পড়ে তখন মানুষ বলে ইন্না লিল্লাহ। কিন্তু ওই ওবায়দুল কাদের মারা যাওয়ার সংবাদ যখন ছড়িয়ে পড়ছে, মানুষ ফেসবুকের ভিতরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দিছে আলহামদুলিল্লাহ কাউয়া কাদের মারা গেছে। বুঝবেন যেই দুঃসংবাদের মধ্যে, যেই মুসিবতের সময় মুসিবতের সংবাদের মধ্যে মৃত্যুর কথা শুনিয়া যখন মানুষ শুই না, মৃত্যুর কথা শোনার পরে যেই সমস্ত মানুষেরা বলে আলহামদুলিল্লাহ, যে অমুকে মারা গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, এমন মৃত্যু জান্নাতি মৃত্যু হতে পারে না। এমন মৃত্যু হয় জাহান্নামীদের মৃত্যু। কারণ দুনিয়াতে যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপরে, ওই জালেম যখন মারা যায় তখন মাজলুমের মুখে দিয়া ইন্না লিল্লাহ আসে না, মাজলুমের মুখে দিয়া বের হয় আলহামদুলিল্লাহ। কেউ বলে উনি মারা গেছে, ফ্রিজের ভিতরে লাশ রাইখা দেওয়া হয়েছে। কেউ বলে ওবায়দুল কাদেরের লাশটা কি বাংলা জমিনে দাফন হবে না ইন্ডিয়ার জমিনে দাফন হবে। আরে জমিন, লোকটা কি মারা গেছে না বাইসা রয়েছে, এই সংবাদটা তো এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয় নাই। যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের নাফরমানি করছে, আল্লাহ পাকের জুলুম, আল্লাহ পাকের নাফরমানি করছে, মানুষের উপরে জুলুম করছে, এই দুনিয়াতে যারা এই মানুষের উপরে জুলুম করে, জনগণের উপরে জুলুম করে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটু সুযোগ দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে ছাড়িয়া দেয় না। সেই ওবায়দুল কাদের, কাউয়া কাদের, যাদের আদেশে উলামায়ে কেরামকে বন্দী করে রাখা হয়েছে, যাদের কথা শুনিয়া মানুষ তাকায়া দেখেন বাংলাদেশের জমিনের ভিতরে কিছু হক্কানি উলামায়ে কেরাম আছে। আল্লামা মিজানুর রহমান আজহারী, মামুনুল হক সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওই দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে বাংলার জমিনে অসংখ্য উলামায়ে কেরাম, যারা কথা বললে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। এই সমস্ত উলামায়ে কেরামদেরকে হয়রানি করছে, এই সমস্ত উলামায়ে কেরামদের উপরে জুলুম করছে। যারা এই দুনিয়াতে জুলুম করবে আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকেও ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেল মক্কার জমিনে, উতবা সাহিবা মক্কার জমিনে অনেক জুলুম করছে, আল্লাহ আবু জাহেলকেও ছাড়ে না।